বর্ষাকালে সেরা পাকা তালের এইরকম যদি তাল ক্ষীর একবার বানিয়ে নেওয়া যায়, একবার খেলে স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। এর স্বাদ ভুলতেই পারবেন না, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন দারুণ স্বাদের তাল ক্ষীর। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমে দেখুন এখানে নিয়ে নিয়েছি বর্ষার সেরা সুমিষ্ট পাকা তাল। প্রথমে পাকা তালের এই কালো যে ছালগুলো আছে, গায়ের কালো অংশগুলোকে এরকম তুলে নিতে হবে। তারপরে এর যে মুখের কাছে শক্ত অংশটা আছে এটাকেও বাদ দিয়ে দিতে হবে। আর পাকা তালের 3টে বীজকে সম্পূর্ণ আলাদা করে নিচ্ছি। তাল থেকে মাড় বের করানোর বিভিন্ন পদ্ধতি আছে, যেটা সুবিধা হয় সেই মতন করে নেবেন। এইরকম যদি একটা বড় ফুটোওয়ালা গ্রেটার থাকে, তাহলে এই গ্রেটার দিয়ে তালের বীজটাকে ঘষে দেখবেন খুব সহজে তালের কাতরা পাওয়া যাবে। আর তাল থেকে যে রোয়াগুলো বেরিয়ে আসে এগুলো কিন্তু দেখবেন আর তালের মাড়ের মধ্যে থাকবে না, সম্পূর্ণ তালের কাতরা বেশ সুন্দর ছাঁকা হয়ে যাবে। তারপরে এই তালের কাতরাকে আপনারা একটা নর্মাল কন্টেনারে ভরে ডিপ ফ্রিজের মধ্যেও রাখতে পারেন, নাহলে নর্মাল ফ্রিজের মধ্যেও রাখবেন, 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। এইভাবেই তালের মাড় তৈরি করে সংরক্ষণ করে ফেলতে পারবেন। আর যদি বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চান, তাহলে এইরকম তালের মাড়কে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নেবেন। একটু জাল দিয়ে এইরকম ঘন করে নিলে এই সুমিষ্ট পাকা তালের কাত আপনারা অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। যখনই কোনো কিছু পিঠে বানাতে ইচ্ছে করবে, সহজেই তৈরি করে ফেলতে পারবেন এইরকম তালের মাড় দিয়ে দারুণ স্বাদের পিঠে। তালের পিঠে খেতে কম বেশি আমরা সবাই কিন্তু ভালোবাসি। আর তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠে রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, পারলে ওখান থেকে দেখে নেবেন। এখানে ঠান্ডা করে নেওয়া তালের মাড় দিয়ে দিলাম একটা কড়াইতে। তারপরে দিচ্ছি বেশ খানিকটা নারকেল কোড়া, আর দিচ্ছি চিনি। তালের মাড় যদি কম মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দেবেন, আর যদি এটা খুবই মিষ্টি হয়, তেতো না থাকে, তাহলে চিনিটা একটু কম দিলেই হবে। মোটামুটি মিষ্টি মিষ্টি তালের ক্ষীর তৈরি হবে, তার জন্য যেই রকম চিনি দিতে হবে সেই মতন দিয়ে দেবেন। তারপরে এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘন তরল দুধ। এখানে যদি আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করেন, তাহলে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবেন। উষ্ণ গরম জলের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়েও নিতে পারেন, তাতেও ভালো হবে। না হলে একটু গুঁড়ো দুধ দিয়ে এখানে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবেন, তাহলে দেখবেন মিশ্রণটা বেশ এইরকম পাতলা হয়ে যাবে। এখন কিন্তু গ্যাসের আঁচ অন করিনি। কড়াইতে প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এই ঠান্ডা উপকরণগুলোকে মিশিয়ে নিলে আর দুধটা দেখবেন কেটে যাওয়ার ভয় থাকবে না। তাই এইরকম প্রথমে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। তারপরে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে কড়াইটাকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। এইরকম কন্টিনিউয়াস এখন নাড়তে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন এর মধ্যে যেহেতু চিনি দেওয়া আছে, চিনিটা কিন্তু এরকম মেল্ট হতে শুরু করবে। আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন, নাহলে কিন্তু প্যানের তলায় লেগে যেতে পারে। তাই যাতে নিচে না লেগে যায়, গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন আর হাতা দিয়ে এইরকম বারবার নেড়ে চেড়ে রাখবেন, যাতে কড়াইয়ের তলাতে বা প্যানের তলাতে নিচে না লেগে যায়। কিছুক্ষণ এরকম জাল দেওয়ার পরেই দেখবেন বেশ মিশ্রণটা ঘন হতে শুরু করবে। যেহেতু এখানে চিনি দেওয়া আছে, চিনিটা বেশ পাক হতে শুরু করবে, আর ভেতর থেকে নারকেলটাও খুব সুন্দর রান্না হয়ে যাবে। আর এই সময় একটা ঢাকনা দিয়ে এরকম ঢেকে দেবেন, যাতে তালের এই কাতরা ওপর দিকে অর্থাৎ গায়ের দিকে না ছিটিয়ে আসে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। তারপরে গ্যাসের আঁচটা তো প্রথমেই বলেছিলাম কমিয়ে রাখবেন। পুরো রান্নাটা হবে গ্যাসের আঁচটা একেবারে লো আঁচে রেখে। আর এখানে 1 চিমটে লবণ মিশিয়ে নিচ্ছি। এর মিষ্টত্ব স্বাদ দেখবেন আরও বেড়ে যাবে। কোনো মিষ্টি জাতীয় জিনিসে অল্প যদি 1 চিমটে সামান্য লবণ দিয়ে দেওয়া যায়, তাহলে তার মিষ্টত্ব আরও বহু গুণে বেড়ে যায়। তাই এখানে সামান্য অল্প একটু লবণ দিলাম। অপছন্দ হলে অবশ্যই লবণটাকে স্কিপ করতে পারেন। কিছুক্ষণ এরকম জাল দিয়ে নেওয়ার পরেই দেখুন মিশ্রণটা বেশ কিন্তু ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তালের ক্ষীর বলতে গেলে একেবারেই রেডি। দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে আর বেশ জমাটো হয়ে গেছে। চিনির পাকটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে, মিশ্রণটা বেশ আঠালো হয়ে এসেছে, অনেকটাই জমাট হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও একটু জমাট হয়ে যাবে। তালের ক্ষীর একেবারেই রেডি। এই পর্যায়ে আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। এইভাবেই সহজেই তৈরি করে ফেলুন অসম্ভব সুস্বাদু তালের ক্ষীর। বর্ষার সেরা পাকা তাল দিয়ে এইরকম ক্ষীর একবার বানিয়ে দেখুন। সামনেই জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী স্পেশাল এরকম তালের ক্ষীর যদি একবার তৈরি করে খেতে পারেন, তাহলে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে সবসময়। এই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি, আর মিশ্রণটা দেখুন বেশ ঘন হয়ে গেছে। এখন মিশ্রণটাকে একটি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তালের ক্ষীর একেবারেই রেডি। পরিবেশন করে নেওয়ার জন্য তালের ক্ষীরের মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু নারকেল কোড়া, আর দেবো অল্প একটু কিশমিশ। কিশমিশগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর এর মধ্যে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া। দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তালের ক্ষীর অসম্ভব সুস্বাদু হয়। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। আর আজকের সহজ এবং লোভনীয় রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো।
আর বর্ষার সেরা এই সুমিষ্ট পাকা তালের বিভিন্ন ধরনের পিঠে রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন, অনেক ভালো লাগবে। অনেক মজার মজার ভিন্ন ভিন্ন ধরনের পিঠে রেসিপি শেয়ার করা আছে। আর আজকে শেয়ার করলাম অপূর্ব স্বাদের সেরা তালের ক্ষীর। এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, ধন্যবাদ।